আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির বিধান কি? সুন্নত না এটা ওয়াজিব? আমাদের সমাজে কুরবানি করা এটা ওয়াজিব বিধান নাকি সুন্নত বিধান, এ নিয়ে অনেকের প্রশ্ন থাকে এবং অনেকের সংশয় আছে। কেউ এটাকে ইদানিংকালে সুন্নত বলে পরিত্যাগ করাটাকে নরমাল মনে করছেন। এর উত্তর হলো, ওলামায়ে আহনাফদের রিসার্চ মতে কোরআন সুন্নাহর আলোকে কুরবানি করা এটা ওয়াজিব, অর্থাৎ ফরজের পরেই সুন্নতের থেকেও আরও গুরুত্বপূর্ণ যে বিধান থাকে ওটাকে আহনাফরা ওয়াজিব বলে থাকেন। এবং এটাকে ওয়াজিব বলা হয় মূলত কোরআন সুন্নাহর কয়েকটি দলিলের আলোকে। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং ওয়ানহার, পশু জবাই করেন বা কুরবানি করেন। এই আয়াতের আলোকে ওলামায়ে আহনাফরা বলেন যে এটা ওয়াজিব হবে। এবং দ্বিতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পর থেকেই মূলত কোরবানি শুরু করেন এবং মদিনাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন তিনি কোনো দিন কোরবানি ত্যাগ করেননি। যেমন ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইয়াদাহি, আল্লাহ রসুল মদিনাতে 10 বছর ছিলেন, 10 বছরই তিনি কোরবানি করেছেন। তিরমিজি শরীফের হাদিস। তিনি কোনো বছর কোরবানি করাটাকে পরিত্যাগ করেননি, ছাড়েননি। এবং ওলামায়ে আহনাফদের নিকটে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি তার জীবদ্দশায় শুরু করার পরে মুআযাবাতের সাথে চালিয়ে গিয়েছেন, ছাড়েন নাই, এটা ওয়াজিব হওয়ার একটি প্রমাণ। পাশাপাশি ওলামায়ে আহনাফদের নিকটে কোনো কাজ ছেড়ে দিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পরিত্যাগকারীকে তিরস্কার করেন এবং পরিত্যাগকারীকে এই পরিত্যাগ করার কারণে তাদেরকে ধমক দেন, তাহলে এটা ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করে। এবং আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যদি কোনো ব্যক্তির কোরবানি করার মতন প্রশস্ততা থাকে, তৌফিক থাকে, এরপরেও যদি সে কোরবানি না করে, তাহলে সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। অর্থাৎ মানুষ ঈদগাহে তো ঈদের নামাজ পড়তে যায়, তো তাকে যে ধমকটা দিলেন, এটা নর্মাল যদি কোনো ইবাদত হতো, আবশ্যক ইবাদত না হতো, তাহলে এটাকে আল্লাহ রসুল পরিত্যাগ করার কারণে এমন ধমক দিতেন না। এই সমস্ত দলিলের আলোকে ওলামায়ে আহনাফদের নিকটে কোরবানি করা এটা ওয়াজিব এবং শুধুমাত্র সুন্নতই নয়, বরং সুন্নত এবং ফরজের মাঝামাঝি গুরুত্বপূর্ণ যে ইবাদত আছে তথা ওয়াজিব, এটাকে আমাদের পালন করা একান্তভাবে জরুরি। এবং এটাকে সুন্নত মনে করে পালন করলে করলাম বা না করলে না করলাম, ছেড়ে দেওয়ার মতন অবকাশ ওলামায়ে আহনাফদের রিসার্চ মতে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানিকে ওয়াজিব মনে করে গুরুত্ব সহকারে কোরবানি আদায় করা তৌফিক ইনায়াত করেন। আমিন।